এত দুর্নীতিগ্রস্ত সরকার, এত ডাকাতদের সরকার, এত চোরেদের সরকার, এত স্বৈরাচারী সরকার, এত মানুষ নিধনের সরকার, এত দাঙ্গা করার সরকার আমি আগে কখনো দেখিনি। এখন বলা হচ্ছে কি আইসি থেকে ওসি থেকে শুরু করে যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে। একজনকে আরেস্ট করলে আর একজন মা বোনদের এজেন্ট থাকবে, লড়ে যাবে। এত সহজ নয় বাংলাকে কাবু করার। দুই কি বলছে, ভাষার প্রয়োগ দেখুন। বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। আমি যখন বলছি তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এত ভোট কেটেছেন কেন? কারণ বাংলার মানুষকে আপনারা ভয় পান। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডি আর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়। কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। অবিভক্ত মিদনাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, ক্ষুদিরামের জেলা, সতীশ সামন্তর জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা। তোমরা কি ভাবছো এখানে চলবে নোংরামির খেলা? না, এখানে হবে দুরন্ত খেলা। যে দুরন্ত খেলা দিয়ে তোমাদের বাংলা থেকে পগার পার করে দেবো। পুলিশ শান্তি রক্ষা করে, সেন্ট্রাল পুলিশ আসলে শান্তি রক্ষা করবে, আমাদের কোনো অসুবিধে নেই। তুমি 2 লক্ষ কেন 10 লক্ষ পাঠাও। গ্রামে গ্রামে যদি ভোটারদের বাধা দেয়, আপনারা জানেন এই মিদনাপুরেরই জগন্নাথ ধাম আমরা করে দিয়েছি দীঘায়। জগন্নাথের রথযাত্রার সময় আগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়। ঘরে ঘরে আপনাদের নিশ্চয়ই খিলের ঝাড়ু আছে, সবাই একটা করে মা বোনেরা রাখুন। আর রাস্তা পরিষ্কার করতে করতে ওই গট গট ফটফট করবে, আর যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে তাদের জব্দ করার জন্য আপনার অধিকার আপনি রক্ষা করবেন। আমি তো কাউকে মারতে বলছি না, দাঙ্গা করতে বলছি না, অত্যাচার করতে বলছি না, কিন্তু নিজের অধিকার রক্ষা করবেন কি করবেন না। আমি কিন্তু সারাদিন করে যাচ্ছি, আপনাদের জন্য সুপ্রিম কোর্টেও কেস করেছি, আমি নিজে গেছি, রাস্তায় বসে আছি। ভোট আপনাদের লিস্টে তুলেই ছাড়বো আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই ইলেকশন কমিশনের রিফর্মসে বা ওই ওদের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মানে বিজেপির মিসক্রিপেন্সি। মানুষের ভোট কেটে বাংলা দখল করতে এসছেন, তৃণমূল সিটগুলো দেখে দেখে বেঁচেছেন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে। কারণ নামের বানান আপনারা ভুল লিখেছেন,
তার জন্য তার ভোটটা বাদ হয়েছে। কোনো মেয়েরা বিয়ে করেছে, তার পদবি চেঞ্জ করেছে, তাই আপনারা তাকে বাদ দিয়েছেন। কোনো মেয়ে নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, তার জন্য আপনারা নামটা বাদ দিয়েছেন। আজকে দেখাতে পারেন একটা রাজ্য যেখানে বিনা পয়সায় রেশন দেয়, বিনা পয়সায় চিকিৎসা দেয়, বিনা পয়সায় স্কুলে পড়ার সুযোগ করে দেয়, বিনা পয়সায় সাইকেল দেয়, বিনা পয়সায় ধামসা মাদল দেয়, বিনা পয়সায় স্মার্টফোন দেয়, বিনা পয়সায় মিড ডে মিল দেয়, বিনা পয়সায় জুতো দেয়, বিনা পয়সায় জামা দেয়, বিনা পয়সায় স্কুল ড্রেস দেয়। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা কারি না। বিজেপি বিহারে যেটা দিয়েছিল, একবার ভোটের আগে, ভোটের পরের দিন বুলডোজার চালালো, আর এখন মহিলাদের গিয়ে বলছে সব ওয়াপাস দো, মানে সব রিটার্ন দিন, টাকা ফেরত দিন। কোথার থেকে দেবে? আমরা তো 2021 থেকে চালাচ্ছি। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে 1500 এবং 1700 হয়েছে। 2 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই, তা সত্ত্বেও 1 পয়সা দেয়নি, আমাদের টাকা নিয়ে রেখে দিয়েছে। তা সত্ত্বেও বলুন মা ভাই বোনেরা, সরকারি কর্মচারীরা 1 তারিখে মাইনে পান, শিক্ষক শিক্ষিকারা 1 তারিখে মাইনে পান, 25% দিয়ে আপনারা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, আজীবন চলে যাবে। আজকে আমি বলে গেলাম, সারা জীবন চলবে আমাদের সরকার। আপনাদের শুধু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া চাই। মা বোনেরা আমাদের ঘরের অহংকার। নওদা জ্বলছে উত্তরপ্রদেশের, আর এখানে যোগীবাবু এসে ভাষণ দিচ্ছেন বাংলায় বুলডোজার চলবে। আমরা বলি বাংলায় বুলডোজার চলে না, বাংলা সালাম জানায়, প্রণাম জানায়, জয় হিন্দ জানায়, বন্দে মাতরম জানায়, জয় জহর জানায়। শুভ নববর্ষের আগে বলে যাই, কৃষকেরা টাকা পান, ক্ষেত মজদুরদেরও দিচ্ছি, ভাগ চাষিদেরও দিচ্ছি। কৃষকদের থেকে ধান কিনি, কৃষকের ধান বন্যায় নষ্ট হয়ে গেলে, আলু চাষিদের যাদের নষ্ট হয়েছে সবাই টাকা পাবেন, কারণ আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, মাথায় রাখবেন। আর বিজেপি চায় আপনাদের স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাক। ওদের অহিংসা ভারতের নাম কি? নাকি একটা আয়ুষ্মান ভারত। একটা কাঁচা বাড়ির দেওয়াল পাকা থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা টেলিভিশন থাকলে পাবেন না, একটা ফোন থাকলে পাবেন না। পাবেটাকে দেখলেন না? বেটি বাঁচাও বেটি পড়াও, ওটা হয়ে গেছে বেটি পড়াও বেটি তড়াও। মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার। বাংলা ভাষায় আপনাদের কত শিল্পী আছে, দাসপুর থেকে শুরু করে খড়গপুর, সবং থেকে শুরু করে পিংলা, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় সোনার কাজ করবার জন্য, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় পটের কাজ করবার জন্য, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় মাদুরের কাজ করবার জন্য। আর তারা যখন বিজেপি রাজ্যে যায়, তাদের খুন করা হয়, তাদের অত্যাচার করা হয়। বাংলা ভাষায় কথা বললে সবাইকে অনুপ্রবেশকারী বলা হয়। আর তোমরা যারা দিল্লিকার লাড্ডুরা এখানে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছ রোজ, তারা বাংলায়, তোমরাও তো বহিরাগত, বাংলা বিরোধী বহিরাগত। নাম কেটেছো, ভোট কাটছো, সম্পত্তি কাটছো, ভাষা কাটছো, সম্মান কাটছো। তাই তোমাদের উত্তর একটাই, গণতন্ত্রের বাক্সে এবার হবে বদলা। গণতন্ত্রে একটা ভোট দিয়ে এবার নেবেন বদলা। তার কারণ যদি না করেন, আগামী দিন এই বাজেট, এই মাসেই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, টুকরো টুকরো করে দেবে আপনাদের। বাংলাকে ভাগ করে দেবে 1 নম্বর, 2 নম্বরের পর এনআরসি করবে। এই যে মোটা ভাইকে বিশ্বাস করেন, 2 ভাই জগাই মাধাই গদাই, এরা কেউটে সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু এদের কোনোদিনও বিশ্বাস করবেন না। যেখানে গেছে মাছ বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। আমরা তো কারো কিছু বন্ধ করিনি।